হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ভাপা রেসিপি। আচ্ছা, তোমরা কি কখনো খেয়েছো? আশা করি কেউ কখনো খাওনি। একদমই কিন্তু ইজি রেসিপি এটা। চলো আর তাহলে আর দেরি করবো না, এবারে রেসিপিটা শুরু করি। ফার্স্টেই কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে। মশলার মধ্যে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর একটু স্বাদটা বাড়ানোর জন্য নিচ্ছি এখানে আমি কাঁচা কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব ভালো করে। মশলাটা খুব ভালো মতো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবারে একটা টিফিন কৌটো নিয়েছি মানার মতো, তোমরা চাইলে বড় টিফিন কৌটোও নিতে পারো। আমি আমার মানার মতো একটা টিফিন কৌটো নিয়েছি। তারপরে টিফিন কৌটোর মধ্যে পেস্টটাকে আমি ঢেলে দিয়েছি। এবারে ওর মধ্যে দিচ্ছি আমি কাঁচা চিংড়ি মাছগুলোকে। ভাপা যে কোনো কিছু করতে গেলে কিন্তু কাঁচাটা ইউজ করতে হয়, সেটা ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যায় আর রেডিও হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী হালকা পরিমাণে লবণ। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদটাকেও অ্যাড করতে পারো, কিন্তু হলুদটা আমার ঠিক পছন্দ হয় না এই রেসিপিতে, তার জন্য কিন্তু হলুদটাকে আমি পুরোপুরি বাদ দিয়েছি। তারপরে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই রেসিপিটায়, সেটা হলো সর্ষের তেল, যেটা ছাড়া কিন্তু ভাপা কোনো রেসিপি মানায় না। সর্ষের তেলের যে ঘ্রাণটা আর যে স্মেলটা আছে, সেটার জন্য কিন্তু খেতে কিন্তু পুরো ফাটাফাটি লাগে, যে কোনো কিছুই হোক না কেন সেটা ভাপা। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা মুখটা আটকে দিয়ে আমি কড়াই বসে নেব। কড়াইয়ে দেবো জল পরিমাণ মতো, জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এই টিফিন কৌটোটাকে আমি বসিয়ে দেবো জলের মধ্যে। এবারে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ভাপা চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিগুলো দেখলে একটু বাঙালিয়ানা ফিল আসে, কি তাই তো? রেসিপিগুলো কিন্তু খুবই ইজি, আর আমি একদমই ঘরোয়াভাবেই করার চেষ্টা করি যাতে সকলের সামর্থ্য থাকে করার। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভাপানো তো হয়ে গেছে, এবার খুলে দেখি কেমন হলো। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, কি তাই তো? সে তো বটেই, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে করতে হবে রেসিপিটার। অবশ্যই কিন্তু আমাকে জানাবে খেতে কেমন হয়েছিল। তো দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আরো দ্বিগুণ ভালো হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আজ এখানেই শেষ করি, আসবো আবার একটা নেক্সট রেসিপি নিয়ে। টাটা।